সো এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছিলাম ওয়েজু পিয়াউশিকে নিজের কোড দিয়ে চলে যায় অ্যান্ড পিয়াউশির ওয়েজুর কেয়ার ভালো লাগে। নেক্সট সিনে বক্সিং ফ্যাকাল্টির তাইচি ফ্যাকাল্টিকে চ্যালেঞ্জ করতে আসে অ্যান্ড বলে যদি আমরা উইন হয় তো তোমাদের ফ্যাকাল্টি থেকে 5 স্টুডেন্ট বক্সিং ফ্যাকাল্টিতে ট্রান্সফার করতে হবে। তো তখন বাই বলে আমি জানি তোমরা এমনটা কেন করছো যাতে তাইচি ফ্যাকাল্টিতে স্টুডেন্ট কম হয়ে যায়, বিকজ 10 থেকে কম স্টুডেন্ট হলে সেই ফ্যাকাল্টিকে ক্লোজ করে দেওয়া হয়, এই জন্য তোমরা এমন শর্ত রাখছো। তো তখন ওই বয় বলে হ্যাঁ যেমন তুমি ভাবছো। তুমি কি ভয় পাচ্ছ? প্রথমে তো বাই এই শর্তে রাজি হচ্ছিল না, বাট পরে রাজি হয়ে যায় যে ঠিক আছে আমরা যদি হেরে যাই তো 5 স্টুডেন্ট আমাদের ফ্যাকাল্টি থেকে ট্রান্সফার করে দেওয়া হবে, বাট আমরা যদি উইন হয় তোমরা সবাই আমাদের কাছে মাপ চাইবে অ্যান্ড এমনিতেও আমি থাকতে কেউ আমাদের হারাতে পারবে না। ওয়েল এরপর দেখি পিয়াউশি যখন রুমে আসে ওয়েজোর কোড নিয়ে, তো তখন সাও সাও পুরো দিনের আপডেট দিতে থাকে, যখন কি পিয়াউশি সাও সাও এর থেকে লুকিয়ে কোডটিকে ড্রাই করছিল অ্যান্ড যখন সাও সাও কোড নোটিস করে তো তখন ও পিয়াউশিকে অনেক কোশ্চেন করতে থাকে যে তোমার কাছে এই কোড কোথা থেকে এলো অ্যান্ড এটা কার অ্যান্ড তোমাকে কেনই বা দিল। তো তখন পিয়াউশি সাও সাওকে চুপ করায়, বাট তখনই ওরা কিছু পোড়ার স্মেল পায়, তো তখন দেখে ওয়েজের কোড ভাইরাসের কারণে পুড়ে গেছে। তো এটা দেখে ওরা তো শকড। ওয়েল এরপর দেখে পিয়াউশি ওয়েজুকে কোড রিটার্ন করতে আসে অ্যান্ড ওয়েজু যখন ডোর ওপেন করে তো তখন ও বলে এই কোডটি কি অনেক এক্সপেন্সিভ ছিল, আর যদি হ্যাঁ তো কত বেশি? ওয়েজু বলে হ্যাঁ এটা ডিজাইনারের লিমিটেড এডিশনের ছিল। তো তখন পিয়াউশি বলে যদি ভুল করে এটা হোল্ড হয়ে যায় তো এটা কততে রিপেয়ার হবে, 100 ইউয়ানে না 200 ইউয়ানে? ওয়েজু বলে এততেও তো ওর বোতামটাও নয়, মানে কোড অনেক এক্সপেন্সিভ ছিল অ্যান্ড ওয়েজু তো বুঝতে পারে যে ওর কোটের সাথে কিছু তো হয়েছে, বাট ও কোডটি নিয়ে নেয় এটা বলে যে এটার এক একটি দাম আমি পরে তোমার থেকে ওসুল করে নেব অ্যান্ড ও তখনই ডোর ক্লোজ করে দেয়, যখন কি পিয়াউশি সরি বলতে থাকে। নেক্সট সিনে পিয়াউশিকে আর্ট ক্লাসে দেখি অ্যান্ড এই ব্যাপারে ভাবছিল যে আমি কোডের মানি আর্ন কিভাবে করব অ্যান্ড তখনই ক্লাস এন্ড হয়ে যায়। সাও সাও বলে তুমি কি ক্যান্টিনে যাবে না? তো তখনও আপসেট ছিল এই জন্য ও মানা করে দেয়। এরপর সাও সাও একাই ক্যান্টিনে আসে অ্যান্ড বিল দেওয়ার সময় ও যখন পেমেন্ট করতে যাবে তো তখন ও জানতে পারে যে ওর ব্যাজ ওর কাছে নেই। তো সেখানে বাই আসে অ্যান্ড ও সব বুঝতে পারে, এই জন্য ও বলে কোনো ব্যাপার না আমি পে করে দিচ্ছি। আর তখনই ও সাও সাও এর বিল পে করে দেয়। সাও সাও বলে আমি তোমার মানি ট্রান্সফার করে দেব, বাট বাই বলে কোনো ব্যাপার না তুমি এটা আমার তরফ থেকে ভাবতে পারো। সাও সাও অনেক হ্যাপি হয় অ্যান্ড এটাও বলতে পারো যে ওর বাইকে অনেক ভালো লেগেছে, যে সিনিয়র বাই অনেক ভালো পারসন, এই জন্য ও সিটে বসেও বারবার বাইকে দেখে স্মাইল করছিল। তো তখন সেখানে আমরা বক্সিং ফ্যাকাল্টির স্টুডেন্টদের দেখি অ্যান্ড তারা কিছু প্ল্যানিং করছিল। এরপর ওরা বাইয়ের কাছে এসে ওকে বিরক্ত করে যে তুমি রেডি আছো তো কিছু টাইম পরেই হওয়া কম্পিটিশনের জন্য? বাই বলে এর আনসার আমি কম্পিটিশনই দেব অ্যান্ড এর মধ্যে এক স্টুডেন্ট গ্লাসে পয়জন দিয়ে দেয়। এরপর ওই স্টুডেন্ট বলে আমায় তোমায় দেখে খারাপ লাগছে যে তোমার ফ্রেন্ড ওয়েচু তোমাকে সব দায়িত্ব দিয়ে ছেড়ে চলে গেছে। তো এই কথাই বাই কোনো রিপ্লাই করে না অ্যান্ড তারা সবাই যখন চলে যায় তো ও তখন ওই ওয়াটার নেয় অ্যান্ড সাও সাও এইসব দেখছিল, কিন্তু যখন পয়জন দেওয়া হয় তো তখন ও সেটা নোটিস করেনি। তো তখন বাইয়ের হেলথ খারাপ হয়ে যায় অ্যান্ড ও নিচে পড়ে যায়। সাও সাও জলদি করে বাইয়ের কাছে আসে অ্যান্ড অনেক বেশি ভয় পায়, বিকজ বাইয়ের শ্বাস নিতে প্রবলেম হচ্ছিল, এই জন্য তখনই অ্যাম্বুলেন্সকে কল করা হয়। এরপর দেখি সব স্টুডেন্ট কম্পিটিশনের দিকে যাচ্ছিল অ্যান্ড তারা সবাই বলছিল জানি না তাইচি ফ্যাকাল্টি আজ উইন হবে কিনা। তো তখন পিয়াউশি বলে আমি কম্পিটিশন দেখতে যাব না, বিকজ আমি ফাইট না করে থাকতে পারি না, বাট তখনই ওকে কম্পিটিশনের দিকে যেতে দেখি অ্যান্ড ও বলে আমি শুধু কম্পিটিশনই দেখবো। এরপর আমরা বক্সিং ফ্যাকাল্টির কিছু স্টুডেন্ট অ্যান্ড তাইচি ফ্যাকাল্টির কিছু স্টুডেন্টকে দেখি অ্যান্ড তারা টেনশনে ছিল যে লিডার বাই কোথায় আছে, এখনো পর্যন্ত কেন আসছে না অ্যান্ড তিনি যদি না আসে তো অবশ্যই আমরা হেরে যাব। অন্যদিকে জিয়া জিনরুইকে সেম কথা বলছিল যে উইদাউট লিডার বাই ছাড়া তাইচি ফ্যাকাল্টি কখনোই উইন হবে না। ওয়েল অনেক সময় পর বাই যখন আসে না তো তখন বাইয়ের জায়গায় অন্য একটি স্টুডেন্ট ফাইট করতে আসে অ্যান্ড ফাইট স্টার্ট হয়ে যায়, যেখানে স্টার্টিং তো ঠিক ছিল বাট তাইচি ফ্যাকাল্টি স্টুডেন্ট বেশি সময় বক্সিং ফ্যাকাল্টির সামনে টিকতে পারে না, মানে ওর অনেক খারাপ অবস্থা হয়ে যায়।
পিয়াউশি বলে এমনটা মনে হচ্ছে যে ওই স্টুডেন্ট তো তাইচি জানেই না, মানে ও ঠিকভাবে স্ট্যান্ড নিচ্ছে না, আর না ওর মুভ পারফেক্ট। তো সেখানে দেখি ওয়েজু কম্পিটিশনকে দেখছিল, অ্যান্ড সেটাই হয় যেটা তারা সব ভয় পাচ্ছিল, মানে এক এক করে সব স্টুডেন্ট হেরে যাচ্ছিল, অ্যান্ড শুধু গার্লসরাই ছিল ফাইটের জন্য। আর যখন এক গার্লস ফাইটের জন্য আগে যাবে তো তখন কেউ আওয়াজ দিয়ে কম্পিটিশনকে স্টপ করে। প্রথমে তো জানা যায় না এই ক্যারেক্টার আবার কে, অ্যান্ড ওর সাথে ওই মেয়েটি কে, কিন্তু তখন ওরা দুজন বলে যে তারা আজ মর্নিং এই তাইচি ফ্যাকাল্টিতে জয়েন করেছে, এই জন্য তাদের পুরো রাইট আছে কম্পিটিশনে পার্টিসিপেট করা, অ্যান্ড এরপর নিজেদের অ্যাডমিশন ফর্ম দেখায়। বাই দ্য ওয়ে, এই বয়ের নাম চ্যাংবিন অ্যান্ড ওই মেয়েটির নাম আরিয়া, অ্যান্ড তারা এমন ফ্যামিলি থেকে বিলং করে যাদের তাইচি মার্শাল আর্টের ওনার বলা হয়। অন্যদিকে তেনও তাদের দেখে শখ ছিল। তাদের কম্পিটিশনে পার্টিসিপেটের জন্য পারমিশন দেওয়া হয়, অ্যান্ড চ্যাংমিন তাইচি ফ্যাকাল্টির তরফ থেকে ফাইট করতে আসে, অ্যান্ড যখন কম্পিটিশনে স্টার্ট হয় তো চ্যাংবিনের মুভ এত বেশি পাওয়ারফুল ছিল যে বক্সিং ফ্যাকাল্টির স্টুডেন্ট ওকে হারাতে পারে না। পিয়াউশি যখন চ্যাংবিনের ফাইটিং স্টাইল নোটিস করে তো ও তখনই জলদি করে ওর ভিডিও রেকর্ড করে, অ্যান্ড সেটা ওয়েজুও নোটিস করে। ফাইট বেশিক্ষণ চলে না, মানে চ্যাংবিন ইজিলি ভাবেই ওই স্টুডেন্টকে হারিয়ে দেয়, অ্যান্ড ও বলে তুমি কি অনলি এতটাই মুভ জানো? আর তখনই চ্যাংবিনকে উইনার অ্যানাউন্স করা হয়, মানে তাইজি ফ্যাকাল্টির উইন হয়েছে, যেটা শুনে সবাই অনেক হ্যাপি হয়। বাট তেন তো আপসেট হয়ে যায়। আর অন্যদিকে পিয়াউশি যখন ভিডিও নিয়ে সেখান থেকে চলে যায় তো ওর বিহেভ ওয়েচু নোটিস করছিল। পিয়াউশি গ্র্যান্ডপাকে ভিডিওটি সেন্ড করে দেয়, অ্যান্ড কল করে জিজ্ঞেস করে যে গ্র্যান্ডপা, এই স্টুডেন্টের মুভস ঠিক আমার মুভস এর মতন কেন মনে হচ্ছে, যেমনটা আপনি আমায় শিখিয়েছিলেন? তো তখন গ্র্যান্ডপা বলে এই যে বয় ও অনেক বড় ফ্যামিলি থেকে বিলং করে, যে কি তাইচি মার্শাল আর্টের রিয়েল ওনার, এই জন্য তুমি প্লিজ এদের দুজনের থেকে দূরে থাকবে, বিকজ ওরা দুজন তোমার থেকে অনেক বেশি পাওয়ারফুল। তো তখন পিয়াউশি বলে হ্যাঁ ঠিক আছে, আমি দূরে থাকবো। তো তখনই ও দেখে যে তেন আরিয়া আর চ্যাংকে স্টপ করে বলে তোমাদের তাইচি স্টাইল অনেক ডিফারেন্ট, অ্যান্ড যতটা তোমরা পাওয়ারফুল আছো তো তোমাদের আমাদের ফ্যাকাল্টিতে জয়েন করা উচিত ছিল। তো তখন আরিয়া আর চ্যাং বলে যদি তোমার মনে হয় যে আমরা পাওয়ারফুল তো তোমার উচিত নিজের স্টুডেন্টকে আরো বেশি প্র্যাকটিস করানো, যাতে তোমার টিম নেক্সট টাইম উইন হয়। ত্যান বলে ঠিক আছে, তোমাদের যেমন ইচ্ছা, তোমরা যদি তাইচি ফ্যাকাল্টিতে থাকতে চাও তো আমার কোনো প্রবলেম নেই, বাট আমি এই ব্যাপারে কথা বলতে আসিনি, বরং অন্য কোনো ইম্পর্টেন্ট ব্যাপারে কথা বলতে এসেছি। মানে একটা মিস্ট্রিয়াস গার্ল সেম তোমাদের মতন তাইচি জানে যে একাই অনেক বয়ের সাথে ফাইট করে তাদের হারিয়ে দিয়েছে, অ্যান্ড তোমাদের ফ্যামিলির রুলস হিসেবে যে তোমাদের ফ্যামিলি কখনো আউটসাইডারদের নিজেদের সিক্রেট মুভ শেখায় না। তো আমাদের জানা উচিত যে ওই গার্লকে যে তোমাদের ফ্যামিলির বিজনেসকে খারাপ করছে। আরিয়া আর চ্যাং একে অপরকে দেখে বলে এটা কি সত্যি? তো তখন ট্যান বলে আমি তো এটা তো জানতে পেরেছি যে ওই গার্ল তাইচি ফ্যাকাল্টির স্টুডেন্ট নয়, বরং ও অন্য কোনো ফ্যাকাল্টির, অ্যান্ড এই ইউনিভার্সিটিতে আছে, এই জন্য তোমাদের আমার হেল্প করা উচিত। তো তখন ওরা বলে আমরা ভেবে রিপ্লাই করব। তখন ত্যান সেখান থেকে চলে যায়, কিন্তু অন্যদিকে পিয়াউশি যে সব কথা শুনে ফেলেছে যে সবাই তাকে খুঁজছে, এই জন্য ও জলদি করে সেখান থেকে চলে যায়। ট্যাংবিন বলে তোমার কি এই বয়ের কথায় বিলিভ হচ্ছে? তো আরিয়া বলে বিলিভ তো নেই, বাট এটা যদি সত্যি হয় তো আমাদের ফ্যামিলি বিজনেসকে সেভ করতে হবে, অ্যান্ড ওই গার্লকে খুঁজতে হবে। এরপর দেখি পিয়াউশি আরিয়া অ্যান্ড চ্যাংবিন এর ব্যাপারে ভাবছিল, তো ওয়েজু ওর কাছে আসে, অ্যান্ড আরিয়া আর চ্যাংবিনের ব্যাপারে বলে যে ওরা দুজনকে। এরপর বলে তুমি টেনশন করো না, কখনোই ওরা জানতে পারবে না যে তুমি মার্শাল আর্ট জানো, বিকজ তোমাকে দেখে এমন মনে হয় না, বরং অনেক বেশি সিলি আর চাইল্ডিশ মনে হয়। তো এটা শুনে পিয়াউশি জেলাস হয়ে ওয়েজুর দিকে দেখে বলে আমি কি তোমাকে জিজ্ঞেস করেছি যে আমাকে কেমন দেখাচ্ছে, আর তুমি আমায় ফলো কেন করছো? আর তখনই ও স্টপ হয়ে অন্য ডাইরেকশনে চলে যায়। নেক্সট সিনে দেখি ওয়েজু বাইয়ের সাথে দেখা করতে আসে, যে কি হসপিটালাইজ ছিল। ভাই বলে আমরা অবশ্যই কম্পিটিশনে লুজার হয়েছি, বাট যখন ওয়েজু বলে না আমরা উইন হয়েছি তো এটা শুনে ও শকড হয় যে কিভাবে। ওয়েজু বলে এই জন্যই, বিকজ আমি আরিয়া আর চ্যাংবিনকে আমাদের ইউনিভার্সিটিতে অ্যাডমিট করিয়েছি, আর বাকি রইলো তোমার এই ম্যাটার যে তোমাকে কে পয়জন দিয়েছে, তো এই ব্যাপারে আমি ইনভেস্টিগেশন করছি। নেক্সট সিনে আমরা দেখি আরিয়া অ্যান্ড চ্যাংবিন ট্যানের সাথে দেখা করে, যেখানে ট্যান ওদেরকে ইউনিভার্সিটির 100 গার্লের
প্রোফাইল দেয়, এটা বলে যে ওই মিস্ট্রিয়াস গার্লস এর হাইট আর বাকি সেম গার্লস এর হাইটের মতন, অ্যান্ড ও এদের মধ্যেই কেউ একজন হবে। চ্যাংবিন বলে আমরা এই 100 গার্লস এর মধ্যে কিভাবে ওকে খুঁজে পাবো? তখন ট্যান বলে মেটার সিরিয়াস, তাই তোমাদের অনেক হার্ড ওয়ার্ক করতে হবে, বিকজ তোমাদের ফ্যামিলি বিজনেস এর মেটার যেটা চুরি করা হয়েছে। তো তখন ওরা রাজি হয় যে যতই বেশি হার্ড ওয়ার্ক হোক না কেন তারা ওই মিস্ট্রিয়াস গার্লকে খুঁজে বের করবে, অ্যান্ড তারা তার কাছে জানতে চায় যে সে তাদের হিডেন মার্শাল আর্ট কোথা থেকে কপি করেছে। ওয়েল ইয়াওশিকে দেখি যে কি রুমে ছিল, তো তখনই সাও সাও এসে বলে তুমি এখানে আছো, অ্যান্ড তুমি কি জানো আজ কি ঘটেছে? পিয়াউশি বলে কি? তখন সাও সাও বলে ওই যে নিউ স্টুডেন্ট তাইচি ফ্যাকাল্টিতে অ্যাডমিশন নিয়েছে, তো ওদের মধ্যে একজন যার নাম চ্যাংবিন ও গার্লস সুইমিং পুলে গিয়েছিল। আর তখনই ফ্ল্যাশব্যাক দেখি যে চ্যাংবিন ওই সব গার্লস এর মধ্যে ওই মিস্ট্রিয়াস গার্লকে খুঁজছিল, তাও শুধু হাইট আর বডি সেফের এই জন্য সবাইকে মন দিয়ে সে দেখছিল। অ্যান্ড ও তখন একটি মেয়েকে দেখে যে কে সুইমিং পুল থেকে ওঠে, তো ও ওকেও মন দিয়ে দেখছিল। তাই ওই গার্ল বলে তোমার কি দেখা হয়েছে? তো এখন বলো আমাকে বিউটিফুল লাগছে কিনা। তো এটা শুনে ও ওর তারিফ করে, বাট ওই গার্ল যখন চ্যাংবিনের শোল্ডারে টাচ করে তো তখন চ্যাংবিন ওকে আবারও সুইমিং পুলে ফেলে দেয়। অ্যাকচুয়ালি ওর মার্শাল আর্টের হ্যাবিট। এরপর দেখি সব গার্লস ওকে রাগী ভাবে দেখছিল, তো তখন ও বোঝায় যে আমি জেনে বুঝে এমনটা কিছু করতে চাইনি, বরং মিস্টেকলি হয়ে গেছে, বিকজ এটা আমার হ্যাবিট। তো তখন আরিয়া চ্যাংবিনকে নিতে আসে, অ্যান্ড ও এর সাথে জেলাসও ছিল যে তুমি গার্লসদের সুইমিং পুলে কেন এসেছো। তো তখন ও বলে আমি শুধু ওই মিস্টিরিয়াস গার্লকে খুঁজতে এসেছি, অ্যান্ড আমার অন্য কোনো ইন্টেনশন ছিল না। তখন আরিয়া চ্যাংবিনের হাত ধরে সেখান থেকে নিয়ে যেতে থাকে। তো তখন ওই মেয়েটি যাকে চ্যাংবিন পুলে ফেলে দিয়েছিল, তো তখন ও সামনে এসে বলে যে চ্যাংবিন আমার সাথে এত খারাপ বিহেভ করেছে, তো এই জন্য ওকে এত সহজেই আমরা যেতে দেবো না। তখন আরিয়া জেলাস হয়ে বলে চ্যাংবিন তো অলরেডি তোমাদের সরি বলেছে যে ও জেনে বুঝে কিছু করেনি, তো তুমি কেন এত ওভার রিয়াক্ট করছো? তো তখনই ওয়েজু সেখানে আসে যে কি স্টুডেন্ট কাউন্সিলর প্রেসিডেন্ট, তাই জাস্টিসের জন্য অল গার্লস ওকে ডেকেছে। ওয়েজু বলে ঠিক আছে আমি এই দিকেটা হ্যান্ডেল করে নেব। তো তখন সবাই চ্যাংবিন আর আরিয়াকে এখান থেকে যেতে দেয়, অ্যান্ড এইসব কথা সাও সাও পিয়াওশিকে এতক্ষণ বলছিল যে এইসব কত ফানি ছিল না, অ্যান্ড জানি না যে কে ওই মিস্ট্রিয়াস গার্ল যাকে ওরা দুজন খুঁজছিল। তো তখন পিয়াওশি সাও সাওয়ের সাথে ফেক স্মাইল করে, বাট মনে মনে ও ভয় পাচ্ছিল যে সত্যি না আরিয়া আর চ্যাংবিন তাকে খুঁজে ফেলে, মানে সিচুয়েশন সিরিয়াস হয়ে যাচ্ছে।